পয়লা জানুয়ারি 1887। কলকাতা শহরের উপকণ্ঠে কাশীপুর তখন প্রায় গ্রাম। গোপাল ঘোষের বাগান বাড়িতে অভিনীত হচ্ছে এক লীলা অভিনয়। একটি আন্দোলনের অপূর্ব বিকাশ লীলায়িত ভঙ্গিমায় উপস্থাপিত হচ্ছে বিশ্বের আঙিনায়। সেই লীলার নায়ক এক দরিদ্র ব্রাহ্মণ কামারপুকুর নামক একটি গ্রাম থেকে কলকাতায় রানী রাসমণি নির্মিত কালীবাড়িতে নিজের সাধনভূমি রচনা করেছেন। তন্ত্রের ঐতিহ্যে সমৃদ্ধশালী বাংলায় আরেকটি কালী সাধনার পীঠস্থান সংযুক্ত হয়েছে। কেবল কালী সাধনা নয়, বড় নিপুণভাবে সমস্ত ধর্মের সত্যবস্তুকে পরীক্ষিত সত্য বলে প্রতিষ্ঠিত করলেন শ্রীরামকৃষ্ণ। ক্রমে ক্রমে তাঁর চারপাশে তৈরি হয়ে উঠল ভক্তমণ্ডলী। কলকাতার নূতন বুদ্ধিজীবীরা তাঁর অপূর্ব জীবন থেকে মিশ্রিত হয়েছেন, মুগ্ধ হয়েছেন তাঁর ব্যক্তিত্বে। ভক্তকুল থেকে শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছেন 16 জন ত্যাগী যুবককে। তারপর শরীরে মারণ ব্যাধি নিয়ে দক্ষিণেশ্বর ত্যাগ করে উপস্থিত হয়েছেন কলকাতায়। প্রত্যক্ষ উদ্দেশ্য রোগ নিরাময়, কিন্তু তার তলায় বহমান প্রকৃত উদ্দেশ্যটি নতুন এক ধর্ম আন্দোলন সৃষ্টি। ভারতবর্ষের সন্ন্যাসীর ধারা আবহমান কাল থেকেই বহমান। শঙ্করাচার্য সেই সন্ন্যাসীর ধারাকে বেঁধে দিলেন 10টি আশ্রমে। তথাগত বুদ্ধ সৃষ্টি করলেন একটি সন্ন্যাসী সংঘের। সেবার উদ্দেশ্যে উদ্দীপিত সেই সন্ন্যাসীরা ভারতভূমিকে প্লাবিত করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন। সেই একই লীলা অভিনীত হচ্ছে এবার কাশীপুরে শ্রীরামকৃষ্ণ। তাঁর শারীরিক অসুস্থতার জন্য যুবক ভক্তরা পালা করে সেবা করছেন। দক্ষিণেশ্বরে সকলেই বাড়ি থেকে যাওয়া আসা করতেন, কিন্তু কাশীপুরে এই ব্যবস্থার ব্যতিক্রম হলো। যুবক ভক্তরা একত্র হওয়ার ফলে দানা বেঁধে উঠল একটি সংঘের বীজ। সিমলার বিশ্বনাথ দত্তের ছেলে তাঁদের নেতা। শ্রীরামকৃষ্ণ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। নরেনের মনে তপস্যার তীব্র প্রেরণা। অন্যান্য যুবক ভাইদের নিয়ে সমস্ত রাত তপস্যা অতিবাহিত করছেন। আর এই ত্যাগী ভক্তদের সঙ্গে আছেন গৃহী ভক্তদের দলও। দুই শ্রেণীকে দুইভাবে শিক্ষিত করে তুলেছেন শ্রীরামকৃষ্ণ। নিপুণ মালি তিনি। তাঁরই যত্নে রচিত হচ্ছে মানব জীবন, যেখানে আছে সেখান থেকেই এগিয়ে চলা। তাই সন্ন্যাস আশ্রমে প্রতিষ্ঠার জন্য গৃহীদের তিনি সরিয়ে দেননি। কেবল দুই দলের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছেন। দুটি আশ্রমের জন্য প্রয়োজন দুটি ভাবের, কিংবা একই ভাবে দুই পৃথক প্রকাশ। শ্রীরামকৃষ্ণ সেই ভাবই প্রতিষ্ঠিত করতে চাইছেন। ত্যাগীদের মধ্যে রয়েছেন নরেন্দ্রের মতো তাজা বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকের দল, আর গৃহভক্তরাও কম নন। মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত প্রমুখ তৎকালের সমাজের কৃতি বুদ্ধিমান মানুষ। তাদেরকে গড়ে তুলেছেন সমাজের ভিত্তিরূপে। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে নতুন রূপে সাজিয়ে তুলবেন। তারই প্রস্তুতি, তারই প্রেক্ষাপট রচিত হচ্ছে ধীরে ধীরে। ঠিক এই সময় উপস্থিত হলো পয়লা জানুয়ারি। সমস্ত পৃথিবী উৎসব মুখর। শ্রীরামকৃষ্ণ ভক্ত মধ্যেও আজ খুশির আমেজ, কারণ অন্য দিনের চেয়ে আজ বেশ ভালো আছেন তিনি। তাই দোতলা রোজসজ্জা থেকে নিচে নামবেন এমনটাই কথা আছে। ছুটির দিন উদ্যানবাটির মধ্যে ভক্তরা ইতস্তত ঘোরাফেরা করছেন। তাদের মধ্যে কেউ কেউ অতি আনন্দে গাছের ডাল ধরে খেলা শুরু করেছেন। শীতের দুপুর গড়িয়ে প্রায় বিকেল সূচনা হচ্ছে। মিশ্ররোদে ভরে গিয়েছে উদ্যানবাটির মাঠ। সেবারও তো ত্যাগী ভক্তরা শ্রীরামকৃষ্ণকে সাজিয়ে দিয়েছেন। গায়ে সবুজ বনাত, মাথায় সবুজ টুপি, পায়ের জুতোটি লতাপাতা আঁকা। রোগশীর্ণ মুখখানি সূর্যের দীপ্তিতে ঝলমল, করুণার রসে লাবণ্যপূর্ণ। চক্ষে আজ তাঁর বিশ্বরূপ দর্শনদানের ইঙ্গিত। ধীরে ধীরে নেমে এলেন তিনি। এগিয়ে এলেন বাগানের পথ ধরে। তাকে এগিয়ে আসতে দেখে ভক্তের দল এগিয়ে এলেন। ভগবান এগিয়ে এলে ভক্ত স্থির থাকবে কি করে? সে টান যে চুম্বকের টান। তাই ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ সমীপে এসে দাঁড়ালেন বীর ভক্ত গিরিশ ঘোষ। শুরু হলো এক অভিনব লীলা। শ্রীরামকৃষ্ণ হঠাৎ বলে বসলেন, আচ্ছা গিরিশ, তুমি যে আমার নামে কি সব বলে বেড়াও, তুমি আমার কি দেখেছো, কি বুঝেছো?
প্রশ্নটি শুনে গিরিশ শ্রীরামকৃষ্ণের পদতলে আনত হয়েছেন। তারপর ধীরে ধীরে বলছেন, ব্যাস বাল্মীকির যার আয়ত্ত করতে পারেনি, আমি তার কি বুঝবো আর কি বলবো। বাক্যটি যেন সূত্রের মতো শ্রীরামকৃষ্ণের অন্তরকে স্পর্শ করে তার স্বরূপকে ধরে টান দিল। জগৎ থেকে জগতীত ভূমি থেকে জগতের উদ্দেশ্যে উচ্চারণ করলেন এক মহাবাণী, কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই দিনটি কিন্তু প্রথম নয়, সমস্ত জীবনী মানুষের চৈতন্য দানে নিরত ছিলেন শ্রীরামকৃষ্ণ। মনে পড়ে নটি বিনোদিনীর কথা। চৈতন্য লীলা অভিনয় থেকে তাকে আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তোমার চৈতন্য হোক। কাশীপুর উদ্যানবাটিতে তীব্র রোগ যন্ত্রণার মধ্যে কোনো ভক্তকে শুনিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক। আবার কখনো বলেছেন, চৈতন্য হও। নরই নরোত্তম রূপে প্রকাশিত হতে পারে, সেই নরোত্তম হওয়ার বার্তাই শুনিয়েছিলেন তারা। কিন্তু সেই 1 জানুয়ারির দিনটি ছিল ভিন্ন, কারণ সেদিন জাগতিক আর অতিজাগতিক ক্ষেত্রকে একত্রীভূত করে অভিনবভাবে প্রকাশ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সেদিন যা কামনা করেছিলেন তাই তিনি দান করেছিলেন অকাতরে। চৈতন্য হোক কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে তার মধ্যে যে ভাবান্তর উপস্থিত হলো, তাতে সমস্ত গৃহী ভক্তরা অভিভূত হলেন। এই স্বার্থ গন্ধহীন আশীর্বাদে সকলের মনের আনন্দ সাগর উথলিয়ে উঠল। এই যাবৎকাল শ্রীরামকৃষ্ণের অসুস্থতার জন্য তারা পদস্পর্শ করে প্রণাম করতে পারতেন না। আজ সকলেই তার পাদস্পর্শ করবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সেদিন প্রায় 30 জন গৃহভক্ত ছিলেন। এদের মধ্যে শ্রীযুক্ত হারান ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তাঁর শ্রীপদ্ম হারানের মাথায় উপর স্থাপন করলেন। ভাগ্যবান হারানচন্দ্র দাসের প্রতি যে কৃপা বর্ষণ করলেন, সমগ্র জীবনে অতি অল্প ভক্তদের ক্ষেত্রে দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ। হারানচন্দ্র দাস ছাড়াও ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদাও সেদিন উপস্থিত ছিলেন। এই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, ইতিপূর্বে ধান করতে বসিয়া তাহার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আর মুখখানি হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওইরূপে যাহা দেখিতাম তাহা সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুরকে স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদপদ্মে যা অভিভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। হারানচন্দ্র দাস আর রামলাল দাদার মতো আর এক ভাগ্যবান বৈকুণ্ঠনাথ। ঠাকুর তাকে আগেই দীক্ষাদান করেছিলেন, কিন্তু আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য বড়ই ব্যাকুল ছিলেন বৈকুণ্ঠ। কয়েকবার এ প্রসঙ্গ ঠাকুরের কাছে তুলেও ছিলেন, কিন্তু প্রতিবারই ঠাকুর বলতেন, রোস না, আমার অসুখটা ভালো, তারপর তো সব করে দেব। কৃপা বিতরণের ওই শুভ মুহূর্তে বৈকুণ্ঠনাথ ঠাকুরকে সে কথা স্মরণ করিয়ে দিলেন। ঠাকুর হাসতে হাসতে বললেন, তোর তো সব হয়ে গিয়েছে। অবাক বৈকুণ্ঠ, সব হয়ে গিয়েছে তো বুঝতে পারি না কেন? বুঝতে পারেনি, এমনটা করে দিন। ঠাকুর এবার উত্তর দিলেন, আচ্ছা। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠনাথের সম্মুখে পৃথিবীর রূপটি পাল্টে গেল। যেখানেই চোখ পড়ে সেখানেই ঈশ্বর, ঈশ্বরময় জগৎ, যেদিকে তাকান সেদিকে ঈশ্বর অনুভূতি। ঠাকুর আচ্ছা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠনাথের বক্ষ স্পর্শ করেছিলেন। সেই স্পর্শের আনন্দে চিৎকার করে উঠলেন বৈকুণ্ঠনাথ, ওরে তোরা কে কোথায় আছিস, চলে আয়। দক্ষিণেশ্বরে থাকাকালীন তার্কিক নরেন্দ্রনাথের সন্দেহ নিরসনের জন্য তাকে স্পর্শ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সর্বত্র ঈশ্বর, ঘড়িটাও ঈশ্বর, বাড়িটাও ঈশ্বর, এ তত্ত্ব মানতে চাননি নরেন্দ্রনাথ। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্পর্শ মাত্র সর্বত্র সমস্ত জীবকে চৈতন্যময় দেখেছিলেন তিনি। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ভাষায় বড় ফুটোওয়ালা বাঁশ, বড় আধার, তাই এই উপলব্ধিকে সহ্য করেছিলেন। কিন্তু বৈকুণ্ঠনাথ পারলেন না। চারিদিকে ঈশ্বর, তবে সংসারে থাকবো কি করে? কিছুদিন পরে সেই অনুভূতির উপশম যাতে হয় তারই আবেদন করেছিলেন বৈকুণ্ঠনাথ। কিন্তু কেবল আধ্যাত্মিক নয়, জাগতিক ক্ষেত্রে সেদিনে আশীর্বাদ অমোঘ হয়ে উঠেছিল। বসুমতীর সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের খুব গরিব ছিলেন। তাকে ঠাকুর ধন লাভের বরদান করেছিলেন। ঠিক তেমনি করেই এক দুর্বল ক্ষীণকায় পেয়েছিলেন নিরোগ শরীরের আশীর্বাদ। গৃহভক্তদের মধ্যে যারা সেই বিশেষ দিন উপস্থিত ছিলেন তাদের মধ্যে গিরিশ ঘোষ, নবগোপাল ঘোষ, বৈকুণ্ঠনাথ, অক্ষয় কুমার সেন, রামলাল দা, হরমোহন প্রমুখের নাম উল্লেখযোগ্য।
মাস্টারমশাই এদিন উপস্থিত ছিলেন কি না এ নিয়ে মতভেদ আছে। শ্রীরামকৃষ্ণের অকাতরে আশীর্বাদ দানের ঘটনাকে রামচন্দ্র দত্ত প্রমুখ গৃহভক্তরা কল্পতরু নামে চিহ্নিত করেন। এখানে আমাদের মনে রাখতে হবে, ঠাকুরের ত্যাগী সন্তানেরা এই সময় কেউ উপস্থিত ছিলেন না। অনেকদিন পর ঠাকুর রোগশয্যা ত্যাগ করে নিচে নেমেছিলেন বলে সেই অবসরে কোনো কোনো ত্যাগী ভক্ত ঠাকুরের ব্যবহৃত বিছানা রোদে দিতে ব্যস্ত ছিলেন। ভক্তদের উল্লাস তাঁদের কানে গেলেও তাঁরা নেমে আসার কোনো উৎসাহ দেখাননি, কারণ তাঁদের মতে ঠাকুর ছিলেন নিত্য কল্পতরু, তাঁর কাছে যা চাওয়া যায় তাই লাভ করা যায়। দ্বিতীয়ত, বৈরাগ্যবান যুবকদের অন্তর পূর্ণ করে রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। তাদের বৈরাগ্যদীপ্ত অন্তরে আর কোনো কিছুই চাওয়ার ছিল না, এমনকি আধ্যাত্মিক অনুভূতিও না। পিতার ধন লাভ করবেন তাঁরা যে শ্রীরামকৃষ্ণ ভাবমন্দিরের অন্তরঙ্গ। শ্রীরামকৃষ্ণ দেহরূপ, তাই তাঁদের কাছে এই বিশেষ ঘটনা ছিল আত্মপ্রকাশপূর্বক অভয়দান। স্বামী শারদানন্দজি তাঁর সুবিখ্যাত শ্রী শ্রী লীলা প্রসঙ্গ গ্রন্থে এই ঘটনাটিকে এভাবেই ব্যাখ্যা করেছেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলতেন, যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, অর্থাৎ নিজ স্বরূপকে সর্বসমক্ষে প্রকাশ করে দিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ ভক্তদের মধ্যে রামচন্দ্র দত্ত আর গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণকে অবতার বলে প্রচার করতেন। শ্রীরাম আর শ্রীকৃষ্ণের পর দুয়ের সম্মিলিত রূপ শ্রীরামকৃষ্ণ। গিরিশ ঘোষের এই বক্তব্য নিয়ে নিজেও অনেকবার ঠাট্টা করেছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু এদিন গিরিশ ঘোষ যখন বললেন কৃষ্ণ জীবনীকার ব্যাসদেব আর রামায়ণ রচয়িতা বাল্মীকির কথা, তখন শ্রীরামকৃষ্ণ নিজ স্বরূপকে তাদের কাছে স্বীকার করে নিলেন এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন এক মহান আশীর্বাদ, তোমাদের চৈতন্য হোক। কেন এ কথা বললেন তিনি? চৈতন্য স্বরূপ মানব সত্তা আজ আর নিজ বৈশিষ্ট্য মনুষ্যত্ব থেকে দূরে চলে গিয়েছে। পশুর সঙ্গে তাদের যে পার্থক্য আছে তাই তারা ভুলেছে। মানুষের মান সম্বন্ধে হুঁশ আনার জন্য এই আশীর্বাদ। আধ্যাত্মিকতা, ঈশ্বর, সন্ন্যাস সব পরের কথা, আগে মানুষ আর তার সঙ্গে সেই মনুষ্যত্বের চেতনা। এই চৈতন্যের বাণীকে রূপায়িত করতে হবে নিজের জীবনে। চৈতন্য লাভের পথই প্রকৃত ধর্ম পালনের পথ। এই পথের কোনো নাম নেই, বিভেদ নেই, দ্বন্দ্ব নেই। ধর্মকে গোষ্ঠী থেকে বের করে ব্যক্তির উপরে স্থাপিত করলেন শ্রীরামকৃষ্ণ। সেই নূতন চৈতন্যের পথই আমাদের লক্ষ্য হয়ে উঠুক, লাভ করুক বিশ্বজনীন এক রূপ। এই হলো নতুন আন্দোলন। এই আন্দোলন বলে চলার কথা মানুষ থেকে ভগবান হওয়ার যাত্রা, চেতনা লাভ করে চৈতন্য হওয়ার পথ। যে পথের সম্মুখে থাকবেন শ্রী শ্রী পরমহংস, নর হয়েও যিনি নরোত্তম। নমস্কার। জয় শ্রীরামকৃষ্ণ।